ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে এই ভিডিওর মধ্যে আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কিছু ক্লাস 12 এর গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা স্টার্ট করি। তো এখানে তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কিওয়ার্ড কোড দেওয়া আছে, যেমন চ্যানেলের আছে, কমিউনিটি আছে, আমার পার্সোনাল নাম্বার আছে। যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও তাহলে, আর আমি যে সমস্ত ভিডিওগুলো বানাই তার যদি আপডেট পেতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলোতে এবং গ্রুপগুলোতে তোমরা কমিউনিটির মধ্যে কিন্তু জয়েন করতে পারো। তো চলো আমরা প্রথমে আমাদের প্রশ্নে চলে যাই। প্রথমে এখানে যে প্রশ্ন আছে দেখো, ডেটাবেস সিস্টেম বলতে আমরা কি বুঝি। তো আমি এটাকে একটু বড় করে নিলাম টেক্সটটা, যাতে করে যারা তোমরা মোবাইল ডিভাইস থেকে দেখবে তাদের জন্য যেন লেখাগুলো পড়তে খুবই সুবিধা হয়। তো আমরা যে বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে ডেটাবেস বলতে কি বোঝো। তো দেখো এখানে প্রথমে আমি এই যে বক্স আছে, এই বক্সের জন্য তোমাদের জন্য 2 মার্কসের জন্য ইজি করে লিখে রেখেছি, এবং এটা যদি আরো ভালো করে বুঝতে চাও তার জন্য আমরা কিন্তু আরো ডিটেলসে এটা আলোচনা করব। তো পরীক্ষার মধ্যে এতটুকু লিখলেই কিন্তু যথেষ্ট হবে, ঠিক আছে। আর বাকি যে পার্টটুকু আছে সেগুলো কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আরো বেশি করে এক্সপ্লেনেশন করা আছে। তো চলো ডেটাবেস বলতে আমরা কি বুঝি সেটা নিয়ে আলোচনা করি। তো ডেটাবেস হলো একটা সংগঠিত, সুসংগঠিত তথ্য ভান্ডার, যেখানে বিভিন্ন ধরনের ডেটা সুশৃঙ্খলভাবে সংরক্ষণ করা হয়, যাতে সেখান থেকে খোঁজা, রিট্রিভ করা, তারপর সেখান থেকে সেটাকে পরিবর্তন করা এবং ব্যবস্থাপনা করা যায়। উদাহরণ কি, স্কুলের ছাত্রের নাম, রোল নাম্বার, তারপরে সে কত মার্কস পেয়েছে, তাদের মোবাইল নাম্বারগুলো একটা স্পেসিফিক জায়গাতে সংরক্ষণ করে রাখা হয়। যে জায়গাতে সংরক্ষণ করা রাখা হয় সেটাকেই ডেটাবেস বলে। যদি আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিই রিয়েল লাইফের সঙ্গে, ধরো তোমার মায়ের রান্নাঘর আছে, তাই না? তো তোমার মায়ের রান্নাঘরের মধ্যে বিভিন্ন স্পেসিফিক জায়গার মধ্যে স্পেসিফিক জিনিস রেখে দেয়, যাতে করে সেগুলো খুঁজে পেতে সহজ হয়। ধরো তোমার মায়ের ডাল ফুরিয়ে গেছে, মুসুরির ডাল, তাহলে কি করবে, মুসুরির ডালের যে কোটোটা আছে সেই কোটোটা সহজে খুঁজে সেখান থেকে আবার কিন্তু মুসুরির ডাল নতুন করে কিনলে সেখান থেকে আম, আবার ভরে দিতে পারবে, তাই না? তাহলে সেখানে আমরা কি করলাম, আপডেট করলাম। তাহলে এই যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা, এটাকে ম্যানেজ কেন বলা হচ্ছে, কারণ সুসংগঠিতভাবে যদি আমরা একটা রান্নাঘরকে যদি ম্যানেজ করে রেখে দিতে চাই, তাহলে তার একটা সিস্টেমেটিক পদ্ধতি থাকবে, তাই না? ঠিক একইভাবে আমরা যদি ডেটাকে কম্পিউটারের ডেটাবেসের মধ্যে সংরক্ষণ করে রেখে দিতে চাই, তাহলে সেখানে খোঁজা, যাতে করে ডেটাগুলোকে খুঁজে পাই সহজেই, সেখানে কিছু পরিবর্তন করতে পারি সহজেই, এবং পুরো জিনিসটাকে যেন সহজভাবেই ম্যানেজ করা যায়। সেই জন্য এখানে লেখা হয়েছে ডেটাবেস হলো একটা সংগঠিত তথ্য ভান্ডার, যেখানে বিভিন্ন ধরনের ডেটা সুশৃঙ্খলভাবে রক্ষা করা হয়, সংরক্ষণ করা হয়, যাতে সহজে খোঁজা, তারপরে পরিবর্তন করা বা আপডেট করা এবং ব্যবস্থাপনা করা বা ম্যানেজ করা সহজে হয়। এবার আমরা একটু নিচের দিকে চলে আসবো, যেখানে আমরা আরো ডিটেলস এখানে লিখেছি। তো এখানে দেখো সেম জিনিসটা এখানে লেখা আছে। এবার এটাকে সহজভাবে বলতে গেলে কি লেখা আছে দেখো, ডেটাবেস হলো এমন একটা জায়গা যেখানে তথ্যগুলো নিয়ম মেনে সাজিয়ে রাখা হয়, যাতে প্রয়োজনের সময় খুব দ্রুত এবং সহজে সেই তথ্যগুলোকে পাওয়া যায়। ডেটাবেসের তথ্যগুলো একটি নির্দিষ্ট কাঠামো অনুসরণ করে সংরক্ষণ করা হয়। কিভাবে ডেটাবেসের মধ্যে ডেটাকে সংরক্ষণ করা হয়, ইন টেবল ফরম্যাট। টেবিলের মধ্যে কি থাকে, রোজ থাকে এবং কলামস থাকে, এবং অর্থাৎ ডেটাবেসের মধ্যে ডেটাগুলোকে টেবিলের মাধ্যমে সারি মানে রো এবং কলাম মানে স্তম্ভ আকারে ডেটাকে রাখা হয়। যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে, উদাহরণগুলো আমরা দেখি। যেমন একটা স্কুলের ছাত্রদের নাম, রোল নাম্বার, শ্রেণী এবং কত মার্কস পেয়েছে, নাম্বার পেয়েছে, সেটা সংরক্ষণ করা হয়। মোবাইলের কন্ট্যাক্ট লিস্ট, যেখানে নাম এবং ফোন নাম্বারকে সংরক্ষণ করে রাখা হয়। তারপরে ব্যাংকের গ্রাহকদের অ্যাকাউন্টের তথ্য সংরক্ষণ করা হয়। অনলাইনে শপিং ওয়েবসাইটে পণ্যের তথ্য সংরক্ষণ করা হয়। তাহলে যে সমস্ত জায়গাতে এই ডেটাগুলো রাখা হয় সেগুলো সবই হচ্ছে ডেটাবেস। ওকে, আশা করি এই প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় প্রশ্নে যাব। তো দ্বিতীয় প্রশ্নের জন্য আমরা কিন্তু নেক্সট ভিডিওতে আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখব, ঠিক আছে। দেখো এখানে লেফট সাইডে কিন্তু অনেক আমি প্রশ্ন অলরেডি প্রিপেয়ার করে রেখেছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আলোচনা করব, একে একে আলোচনা করব, কারণ একটা ভিডিওর মধ্যে তো সমস্ত প্রশ্ন আলোচনা করা সম্ভব নয়। তো
তোমরা যারা যদি পরবর্তী প্রশ্নগুলোর উত্তর জানতে চাও, তাহলে অবভিয়াসলি আমাদের এই চ্যানেলগুলোতে কমিউনিটির মধ্যে তুমি জয়েন করতে পারো। কারণ আমরা যখন ভিডিও বানাই এই কোর্স সম্বন্ধে বা কোনো একটা ভিডিও, পার্টিকুলার ভিডিও সম্বন্ধে, ছোট প্রশ্ন হোক বা এমসি কোশ্চেন হোক, কিন্তু আমরা সেটা শেয়ার করি। সেই জন্য আমরা চাইবো যে তোমরা এই চ্যানেল এবং আমাদের কমিউনিটির মধ্যে যোগদান করো। সো থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।